হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অসম্ভব ভালো আছেন। আজকে আমি একটু অসুস্থ, তারপরেও আসলাম। বিশেষ যে কারণে আসলাম সেটা হচ্ছে আপনাদের মধ্যে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন এসেছে কমেন্টসের মাধ্যমে। কেউ একজন সাটুরিয়া থেকে কমেন্টসটি করেছেন। তার ফ্যামিলি, তার ওয়াইফ এবং তারা দুইজনে মিলে বারবাডোসে বসবাস করতে চায় পার্মানেন্টলি। যদি তাদের বেবি হয় বা তাদের বাচ্চা যদি বারবাডোসে তারা অবস্থানরত অবস্থায় জন্ম নেয়, সেক্ষেত্রে কি তারা সিটিজেনশিপ পাবে কিনা সে ব্যাপারে প্রশ্ন রেখেছেন ভদ্রলোক। তো আসলে প্রশ্নটা একটু জটিল, তবে আমি বিস্তারিতভাবে আলোচনা করার অনুরোধ করেছেন, তাই আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করছি। তাই আশা করব স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, আপনাদের কাজে আসতে পারে। বারবাডোস বাই বার্থ সিটিজেনশিপ প্রোভাইড করে, যে কোনো দেশের নাগরিককে বাই বার্থ সিটিজেনশিপ প্রোভাইড করে। এখন কথা হলো যে আপনি বারবাডোসের মাটিতে জন্মগ্রহণ করলেই সব সময় সব ক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না, সিটিজেনশিপ পাচ্ছেন না। বারবাডোসের নাগরিকত্ব যেভাবে সংজ্ঞায়িত করেছে বারবাডোস কনস্টিটিউশন, সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2 সেকশন 4 এ উল্লেখিত আছে যে যে সকল মানুষ, যে সকল বাচ্চা বা নবজাতক ইনফ্যান্ট জন্মগ্রহণ করবে বারবাডোসের মাটিতে বা বারবাডোসে বা বারবাডোসের যে ভৌগোলিক সীমা তার অভ্যন্তরে, তারা সকলেই নাগরিক বলে গণ্য হবে এবং নাগরিকত্ব সনদ পাবে। তাও কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে, সেটা হচ্ছে 29 নভেম্বর 1966 সালের পরে। 29 নভেম্বরের 66 সালের পর থেকে যারা বারবাডোসে জন্মগ্রহণ করবে, বারবাডোসের এই ভূসীমার ভিতরে যারা জন্মগ্রহণ করবে, তারা সবাই নাগরিকত্ব পাবেন। এখন প্রশ্ন হলো, তাহলে আমি কেন পাবো না? অবশ্যই বারবাডোস জন্মসূত্রে নাগরিকত্ব প্রদান করে, আমরা নাগরিকত্ব পাবো, কিন্তু ব্যাপারটা একটু ডিফিকাল্ট। যেমন আপনার লিগ্যাল কোনো স্ট্যাটাস নেই, আপনি একজন টুরিস্ট, আপনার ওয়াইফ সে কিন্তু নাগরিক না ওখানকার। আপনি এইরকম যদি হতো যে আপনি একজন বাঙালি আর আপনি সেখানে বিয়ে করেছেন একজন বারবাডিয়ান লেডিকে, যে জন্মসূত্রেই বারবাডিয়ান এবং তার বারবাডিয়ান সিটিজেনশিপের সমস্ত কাগজপত্র আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই আপনার বাচ্চাটি বারবাডোসের সিটিজেন হতো এবং আপনিও আলটিমেটলি আগে থেকে আপনি সিটিজেন হতেন। কারণ হচ্ছে যেহেতু বারবাডোসে বিয়ে করলে বিয়ের মাধ্যমে কিন্তু সিটিজেনশিপ অ্যাচিভ করা যায়। তো এখানে কিন্তু আপনার একটু কমজোরি রয়েছে, কি আপনি নাগরিক না বা লিগ্যাল কোনো স্ট্যাটাসও আপনার নেই, যে আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করছেন, দীর্ঘদিন আছেন, 6-7 বছর ওখানে আপনি স্ট্যাটাস লিগ্যালি অবস্থান করছেন, আপনার বাচ্চা জন্মগ্রহণ করেছে বারবাডোসে, আপনি বারবাডোসের নাগরিকত্ব পাচ্ছেন, আপনার বাচ্চাও নাগরিকত্ব পাচ্ছে, আপনার স্ত্রী নাগরিকত্ব পাচ্ছেন, এরকম হলে আসলে পাওয়া যেতে পারে। এখানে বারবাডোসের কনস্টিটিউশনে উল্লেখ আছে, এই কথাটিও উল্লেখ আছে যে 1966 সালের যে 29 নভেম্বরের পরে যারা জন্মগ্রহণ করবে সবাই নাগরিকত্ব হবে। তবে এখানে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে যারা ডিপ্লোম্যাটিক কাজে বিভিন্ন দেশ থেকে বারবাডোসে অবস্থান করছেন, তাদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। এবং জাহাজে যদি কোনো বাচ্চা, বারবাডোসের ভূসীমার ভিতরে জাহাজে যদি কোনো বাচ্চার জন্ম হয়, যেমন ক্রুজ শিপে ভ্রমণের ব্যাপারে আপনারা অনেকেই হয়তো ধারণা রাখেন, যদি না রাখেন পরবর্তী একটা ভিডিওতে আমি আপনাদেরকে এই ব্যাপারে সম্পূর্ণাঙ্গ একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ক্রুজ শিপ হচ্ছে প্রমোত্তরীতে মানুষ বেড়াতে যায়, সেখানে অবস্থান করে, লাক্সারিয়াস রুম ভাড়া নেয় এবং সেখানে বসবাস করে। এখন একটা লঙ্গার টাইম যেহেতু সেখানে স্টে করা হয় ক্রুজ শিপের ভিতরে, এখন ক্রুজ শিপটা ধরেন আপনার বারবাডোসের সীমানার ভিতরে ল্যান্ডেড অবস্থায় আছে, ওই মতো অবস্থায় আপনার বাচ্চা জন্মগ্রহণ করলো, সেক্ষেত্রে কিন্তু আপনি বারবাডোসের যে নাগরিকত্ব, সেই নাগরিকত্বটা কিন্তু আপনি পাচ্ছেন না। তো
আরো কিছু ব্যাপার রয়েছে। ট্যুরিজম বার্থ হচ্ছে পৃথিবীর অনেক দেশ আছে, ইউএসএ, কানাডা, বিভিন্ন দেশ আছে, আর্জেন্টিনা, ডোমিনিকা, সেন্ট লুসিয়া, সেন্ট কিটস এন্ড নেভিস, যারা হচ্ছে আপনার করে ট্যুরিজম বার্থ সিটিজেনশিপ প্রোভাইড করে। মানে হচ্ছে আপনারা দুজনেই ট্যুরিস্ট, কাপল ট্যুরিস্ট, আপনার ওয়াইফ এবং আপনারা দুজনেই ট্যুরিস্ট হওয়া সত্ত্বেও, মানে আপনারা দুজনে ট্যুরিস্ট হওয়া সত্ত্বেও যখন আপনারা যদি ইউএসএ অবস্থান করেন ট্যুরিস্ট অবস্থায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাটি যদি ট্যুরিস্ট অবস্থায় জন্মগ্রহণ করে ইউএসএ জন্মগ্রহণ করার সাথে সাথে আপনি কিন্তু ইউএসএ নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন। আপনি এবং আপনার ফ্যামিলি সেখানে কিন্তু লিগ্যালি স্টে করার একটা রাইট আপনাদের হয়ে যাচ্ছে এবং আপনার বাচ্চাটা কিন্তু বাই বার্থ সিটিজেনশিপ পাচ্ছে। কিন্তু বার্বাডোসের যে জন্মসূত্রে আপনার জন্মসূত্রে যে আপনার সিটিজেনশিপ, সেটা কিন্তু এইরকম না, এটা একটু ভিন্ন টাইপের। যেমন আপনি ট্যুরিস্ট অবস্থায় যদি আপনার বাচ্চা জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে কিন্তু আপনি সরাসরি বাই বার্থ সিটিজেনশিপ পাচ্ছেন না। তবে আপনার জন্য একটা অপশন থাকছে, আপনি ইচ্ছা করলে মানে ন্যাচারালাইজেশন যেটা আপনি করতে পারেন। ন্যাচারালাইজেশন যেটা প্রায় সব দেশেই হয়, একটা লঙ্গার টাইম স্টে করতে হয়। যাই হোক, ন্যাচারালাইজেশন সম্পর্কে আমরা পরবর্তী একটি ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব যে ন্যাচারালাইজেশন কি এবং ন্যাচারালাইজেশন কিভাবে আমরা মানে আমাদের জীবনে এটাকে কাজে লাগাতে পারি সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনার প্রশ্নটির বিস্তারিতভাবে আমি আলোচনা করলাম, তবে সবশেষ এটার অ্যান্সার হচ্ছে নো। আপনি আপনার ফ্যামিলি নিয়ে গেলেই সেখানে আপনি কিন্তু সিটিজেনশিপ হতে পারছেন না, আপনার যদি বাচ্চা বার্বাডোসে জন্মায়। তো তবে এখানে একটি বিশেষ ওয়ে আছে, সেই ওয়েটি আমি বলছি। যেমন বার্বাডোস হচ্ছে আপনার উত্তর আমেরিকার একটি দেশ, ঠিক আছে, উত্তর আমেরিকার একটি দেশ, যেখানে উত্তর আমেরিকায় আরো বেশ কিছু দ্বীপরাষ্ট্র রয়েছে যেখানে আপনি যেতে পারেন বাংলাদেশ থেকে সম্পূর্ণ ভিসা ফ্রি অবস্থায়। সেটা হচ্ছে আপনার সেন্ট কিটস এন্ড নেভিস, এরপরে হচ্ছে আপনার ডোমিনিকা। তো এখানে আমার কথা হলো ডোমিনিকা কিন্তু একটা বেটার অপরচুনিটি ফর ইউ স্পেশালি, কারণ ডোমিনিকাতে যদি আপনি যান, সেক্ষেত্রে আপনার বাচ্চা যদি ডোমিনিকাতে জন্মগ্রহণ করে, আপনি কিন্তু সেখানে অবশ্যই নাগরিকত্ব পাচ্ছেন। কারণ হচ্ছে ডোমিনিকা কিন্তু এই ট্যুরিজম বার্থ যে সিটিজেনশিপ এটা চালু আছে এবং ডোমিনিকাতে আপনি এটা অনায়াসে অ্যাচিভ করতে পারেন। আপনার বাচ্চাটা যদি ডোমিনিকাতে জন্মগ্রহণ করে, সেই সিমিলার ইউএস কানাডাতে যেরকম সেম প্রসিডিউরে আপনার বাচ্চাটা বাই বার্থ পাসপোর্ট পেয়ে যাবে এবং আপনারা সেখানে লিগালি থাকার একটা পারমিটেড হবেন। সো এটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। তারপরে এখন কথা হলো যে আমার তো পছন্দ হচ্ছে বার্বাডোস, আমি কেন ডোমিনিকাতে যাব বা সেন্ট কিটস এন্ড নেভিসে যাব। আসলে বার্বাডোস এবং সেন্ট কিটস এন্ড নেভিস বা ডোমিনিকা এরা কিন্তু আসলে একই বলয়ের কিছু দেশ। মানে মোটামুটি এরা কি করে, এদের ভিতরে ফ্রিডম অফ মুভমেন্ট আছে। ফ্রিডম অফ মুভমেন্টের অর্থ হচ্ছে আপনি ইচ্ছা করলে পরবর্তীতে যদি আপনি দেখা যায় ডোমিনিকার সিটিজেনশিপ অ্যাচিভ করে ফেলেছেন, তখন কিন্তু আপনি ইচ্ছা করলেই মানে বার্বাডোসে মুভ করতে পারেন। এটা খুবই ইজি, আপনি শিফট হওয়া তখন এত সহজ হয়ে যাবে, আপনি মনে হবে যে আপনি ঢাকা থেকে চিটাগং যাচ্ছেন। এই তো এতটুকুই পার্থক্য, কিন্তু এতটুকু পার্থক্যের মধ্যেও ওখানে যেমন বিমানে যেতে হয়, এখানে আপনি গাড়িতে চলে যেতে পারেন, এতটুকুই মানে ডিফারেন্স। তবে আপনার জন্য এটা মানে বেস্ট ওয়ে। আপনার ডোমিনিকান রিপাবলিক না, আমি ডোমিনিকার কথা বলছি, ডোমিনিকা অথবা আপনার সেন্ট লুসিয়া বোধহয় আপনার এই করে না, আমাদের ভিসা নট রিকোয়ার্ড না, ভিসা রিকোয়ার্ড করে। তবে সেন্ট কিটস এন্ড নেভিস আর হচ্ছে ডোমিনিকা ভালো দেশগুলির মধ্যে দুইটা আপনার করবে বাই বার্থ, যে ট্যুরিজম বাই বার্থ সিটিজেনশিপটা প্রোভাইড করে। সো এই সুবিধাটা আপনারা ডোমিনিকাতে পাচ্ছেন, আপনি যে সুবিধাটা খোঁজ করছেন। তবে আনফরচুনেটলি এটা বার্বাডোসে আপনি এলিজেবল না। এটা বার্বাডোসে পাওয়ার জন্য আপনাকে লং টাইম একটু ওয়েট করতে হবে।
তো যেহেতু জিজ্ঞেস করেছেন, আমি বারবাডোজের পাওয়ার বিস্তারিত যে আলোচনাটা সেটাই করছি। বারবাডোজের ন্যাচারালাইজেশনের জন্য আপনাকে যে কোনো একটা প্রসেসে যাওয়ার পরে আপনাকে লিগাল হতে হবে, হয় চাকরি নয়তো বা বিজনেস। এখন কথা হলো, চাকরি করার জন্য আপনার ওয়ার্ক পারমিটের প্রয়োজন হবে, বিজনেস করার জন্য বিজনেস পারমিটের প্রয়োজন হবে। তবে চাকরি থেকে বিজনেস ওখানে অনেক বেশি সহজ। আমি আমার ইতিপূর্বে বেশ কিছু ভিডিওতে বলেছি চাকরি থেকে বিজনেস বারবাডোজে অনেক বেশি সহজ। শুধু বারবাডোজ না, পৃথিবীর যে কোনো দেশে চাকরি থেকে বিজনেস অনেক বেশি সহজ, তবে চ্যালেঞ্জিং অনেক। তো এখানে চাকরির ক্ষেত্রে আপনার চাকরিটা খুঁজতে হবে, এবং বারবাডোজে কিন্তু একটি ল আছে, যেটা আমি ওয়ার্ক পারমিট নিয়ে তৈরি করা একটি ভিডিওতে বলেছি, যে ওই দেশে থাকা কোনো স্কিল্ড কিন্তু ওরা আপনাকে দিবে না। ধরেন আপনি একজন দর্জি, সাপোজ আপনি টেইলর, আপনি কি করেন, পোশাক আশাক সেলাই করেন। এখন পোশাক আশাক সেলাই করেন, ওই দেশে পোশাক আশাক সেলাই করার দর্জি অ্যাভেলেবল, কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই দেশে পোশাক আশাক সেলাই করার দর্জি আছে পর্যাপ্ত, শর্ট নাই, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে দিবে না। ওরা চাপ দেবে, ওর বেতন বেশি ওখানে, কিন্তু ওখানকার লোকই নিতে হবে। আপনি বেতন যত কম বলেন আপনাকে কিন্তু নিতে পারবে না, এটা লোকাল ল। হ্যাঁ, লোকাল ওখানে এই লটাই মানে চলে। একটা প্রতিষ্ঠান, ধরেন একটা গার্মেন্টস ফ্যাক্টরি, সেখানে এস্টাবলিশড হয়েছে, সেখানে ওরা চাচ্ছে বাইরে থেকে একজন কি বলে টেইলর মাস্টার আনবে। এখন আপনি একজন টেইলর মাস্টার, আপনি চাইলেন 50,000 টাকা, কিন্তু ওদের ওখানে একজন চাচ্ছে সেটা মানে 2 লাখ টাকা ওর মাসিক স্যালারি। এখন আপনার 4 মাসের মানে ওর 1 মাসের বেতন দিয়ে আপনাকে 4 মাসে রাখতে পারছে, তাহলে আপনার কিন্তু সেখানে কি বলে আপনাকে নেওয়াটা কিন্তু কোম্পানি চেষ্টা করে যে আপনাকে নিতে, কিন্তু আনফরচুনেটলি সেটা সে পারবে না। কারণ আইনত বারবাডোজের নিয়ম হচ্ছে, লোকাল ম্যান যদি কেউ বসে থাকে এই সেম স্কিল্ড, সে যদি বেতন মানে দেশের হিসাবে বেশিও চায়, তারপরও তাকে নিতে বাধ্য প্রতিষ্ঠান, কিন্তু আপনাকে নিতে পারবে না। অতএব আপনি ওখানে একটু হার্ডার ওয়ার্ক পারমিটটা পাওয়া। সো বিজনেস করতে গেলে আপনি অনায়াসে বিজনেস রেজিস্ট্রেশন করতে পারেন। আমাদের এই সম্পর্কে একটা বিস্তারিত আলোচনার ভিডিও আছে। তো বিজনেস পারমিশনটা যখন আপনি পাবেন এবং আপনি সুন্দরভাবে, এর জন্য বিশেষ কোনো টাকা পয়সা খরচ হয় না, খুবই সামান্য টাকা, আপনি 1 থেকে 1.5 লাখ টাকায় আপনি এটা অনায়াসে বিজনেস রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারেন, এবং ছোটখাটো বিজনেস করে ওখানে আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। এবং ওই যে বিজনেস আপনি করছেন, ওই অবস্থায় যখন আপনি আপনার বাচ্চা জন্মগ্রহণ করবেন, তখন কিন্তু আপনি ইচ্ছা করলে ন্যাচারালাইজেশন বা ওই বাচ্চাকে আপনি কিন্তু লিগালাইজড করতে পারেন। আর যদি বাচ্চা না মানে বাচ্চা ওখানে জন্মগ্রহণ নাও করে, বাচ্চা নিয়ে এখান থেকে যান, সেক্ষেত্রেও কিন্তু আপনি ন্যাচারালাইজড হতে পারেন। ন্যাচারালাইজেশনটা হচ্ছে ওখানে আপনার 7 বছর সময় স্টে করতে হবে লিগাল ওয়েতে। আপনি লুকায়া বা আপনি কোনো কাগজপত্র ব্যতীত ওখানে থাকবেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে লিগালি ওখানে বসবাস করতে হবে। লিগালি বসবাস করার পরে আপনি 7 বছর বসবাস করার পরে আপনি ইচ্ছা করলে ওখানকার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে হ্যাঁ, এখানে কথা আছে, 7 বছর সময়কালই যে আপনাকে ওখানে অবস্থান করতে হবে, বিষয়টা এরকম না। এখানে একটা সময়সীমা বেঁধে দেওয়া আছে। সময়সীমাটা হচ্ছে আপনার 7 বছরের মধ্যে মিনিমাম 5 বছর সময়কাল আপনাকে ওখানে স্ট্যান্ড বাই অবস্থান করতে হবে, যে আমি 7 বছরে 5 বছর এখানে দিন যাপন করেছি, এবং 2 বছর সময়কাল, ধরেন আপনি অন্য কোথাও বেড়াতে গেলেন, অন্য কোনো দেশে অথবা নিজ দেশে বেড়াতে আসলেন, এই যে সময়গুলি স্পেন্ড হবে 2 বছরের ভিতরে, আর বাকি যে 5 বছর, সেই 5 বছরটা আপনি বারবাডোজে অবস্থান করেছেন একটানা, সেক্ষেত্রে কিন্তু আপনি ন্যাচারালাইজড হতে পারেন, এবং আপনি পাসপোর্ট পেতে পারেন বারবাডোজের। আর বারবাডোজের পাসপোর্টের আনলিমিটেড অপরচুনিটি, সেটা আমরা সবাই জানি। তো অবশ্যই আমরা বারবাডোজের পাসপোর্ট নিয়ে বিস্তারিতভাবে পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আমি এস টি সিফাত। আসসালামু আলাইকুম।